আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফস্টাইল উইথ বউ-শাশুড়ি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে একটা ফিশ গ্রেভি রান্না করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ফিশ গ্রেভির জন্য আমি ফার্স্টেই একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এই গ্রেভিটা যেহেতু তেলের উপরে ভাজা ভাজা টাইপের হবে, মানে একটু মশলাদার ভুনা টাইপের হবে, তার জন্য এখানে তেলটা বাড়িয়ে দেওয়া লাগবে। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এটাকে আমি একটু ভালো করে তেলের উপর কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এটাকে একটু ভালো করে তেলে কষিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিব। আমার পেঁয়াজ, আদা, রসুন এটা একটু কষে এসেছে। এখন আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার যেহেতু মাছ ভাজিতেও লবণ রয়েছে তাই আমি এখানে বেশি লবণ অ্যাড করছি না। আর মশলাগুলো আপনাদের পরিমাণ মতোই আপনারা দিবেন। এটা আমি আমার যতটুকু মাছ আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এই মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষে আসার জন্য। আর এই যে আমার মাছ ভাজাগুলো, এগুলো আমি একটু পরে দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছের গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি 2টো কাঁচামরিচ আর অল্প কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। এই যে আমার ফিশ গ্রেভিটা রেডি। তো আপনারা যদি এভাবে ট্রাই করতে চান অবশ্যই একবার ট্রাই করবেন। এটা বেশি ভালো হয় আপনার তেলাপিয়া মাছ দিয়ে, অনেক বেশি ভালো হয়, কারণ তেলাপিয়া মাছটাও মজা। আর যখন এভাবে গ্রেভি করে খাবেন তখন এটা আরো বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইফস্টাইল উইথ বউ-শাশুড়ি পেজের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।